আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মঞ্জুর হোসেন আপনাদেরকে দেখাচ্ছি খত্তে উইসাম আর উইসামের হরফগুলো কিভাবে লিখবেন সেই টিউটোরিয়ালটাই দেখানোর চেষ্টা করছি। তো আজকে আমরা বিগত দিনে যে ক্লাসগুলো করেছিলাম আলিফ থেকে লাম পর্যন্ত, আর আজকে আমরা শিখব মিম। মিম হরফটা 3-4 রকমই লেখা যায়। আমরা এই 3-4 রকমই শিখবো আজকে ইনশাল্লাহ। এই 3-4 রকম যদি শিখতে পারি তাহলে আমাদের কম্পোজিশনের ক্ষেত্রে কাজগুলো অনেক সুন্দর এবং সহজ হবে। তাই আমরা আর দেরি না করে এখন আমরা কিভাবে মিম হরফটা লিখবো সেটাই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। মিম হরফটা লিখতে গেলে প্রথমত আমরা এখান থেকে এদিকে নিয়ে আসবো, এখান থেকে এখানে তার পরবর্তীতে আমরা এখান থেকে এই অংশটা হচ্ছে জিম হা খ আমরা শিখেছিলাম সেই অংশটাই, শুধু খালি আমরা মিমের মধ্যে যদি এটা অ্যাড করে দিই তাহলে আমাদের এটা মিম হয়ে যাবে। তারপরে হচ্ছে এই মিমটা 1-2 নক্তা পরিমাণ হবে, তার এদিক থেকে 1.5 নক্তা পরিমাণ দূরত্ব থাকবে। আর এই মাপটা আমরা জিম যে শিখেছিলাম সেম ওই মাপটাই থাকবে। তো মিম এই একটা রূপ, মিমের আরও একটা রূপ আছে সেটাও দেখিয়ে দিচ্ছি। আরেকটা রূপ হচ্ছে এরকম। প্রথমত আমরা আবার এটাই দিব, এটা দেওয়ার পরে এখান থেকে এটা দিব। এখন আমরা এখান থেকে র হরফটা শিখেছিলাম, এই র এর যেই শেষ অংশটা ছিল সেটা আমরা এখানে যুক্ত করব। তাহলে আমরা আর একটা মিম পেয়ে গেলাম। এখান থেকে এটা 1.5 নক্তা পরিমাণ হবে, আর এখান থেকে এটা 2 নক্তা পরিমাণ, 1.5 নক্তা পরিমাণ হবে। এইভাবে করে আমরা আরেকটা মিম, এটাও 1.5 নক্তা পরিমাণ হবে। এভাবে মাপ দিয়ে দিয়ে আমরা লিখব, তাহলে আমাদের অক্ষরগুলো অনেক সুন্দর হবে। মিমের আরও একটা রূপ আছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমরা প্রথমে আবার দিব, তারপর হচ্ছে এভাবে দিব। এখান থেকে প্রথম মিমের মতো আবার এদিকে আসবে, আর হচ্ছে এটা এদিক থেকে আলিফের মতো এদিকে চলে আসবে, তাহলে আমরা 3টা মিম পেয়ে যাবো একসাথে। এটা হচ্ছে আর একটা মিম। তো এক একটা হরফের চেহারা মিমেরই 3টা রূপ হওয়াতে আমাদের জন্য সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আমরা যখন কম্পোজিশন করব, ক্যালিগ্রাফি করব তখন আমরা কম্পোজিশন সাজাতে পারবো খুব সুন্দর করে। তো আজকে আমরা মিম শিখলাম, ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা নুন, ওয়াও, হা, ইয়া এই হরফগুলো শিখব। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।